সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যেই হাজারীবাগ থেকে সাভারে সব ট্যানারি স্থানান্তর করা সম্ভব হবে বলে আশাবাদী ট্যানারি মালিকরা। তবে এর মধ্যে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সহ সব প্রস্তুতি শেষ করতে সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। এছাড়া গ্যাস সংযোগ সহ সাভারের জমি নিবন্ধনের দাবিও জানানো হয়। সঠিক ব্যবস্থাপনা আর সহযোগিতা পেলে নতুন বছরে এই খাত রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেও আশাবাদী তারা। হাজারীবাগের ট্যানারি শিল্প প্রায় অর্ধ শতাব্দী ধরে অনেকটা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে সম্ভাবনাময় এই খাত। পরিবেশ দূষণের তকমা নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা চলছে এই শিল্প সাভারে স্থানান্তরের। দীর্ঘদিন ধরেই চলছে প্রস্তুতি, তবে পুরোপুরি শুরু করা যায়নি পরিবেশ বান্ধব এই শিল্পনগরী। একের পর এক আলটিমেটামের পরও সব ট্যানারি কাজ শুরু করতে না পারায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। সবশেষ সরকারের পক্ষ থেকে আলটিমেটাম ৩১ জানুয়ারির পর আর কোনো কাঁচা চামড়া ঢুকতে পারবে না হাজারীবাগে, আর মার্চের পর চালাতে পারবে না কোনো কার্যক্রম। ব্যবসায়ীদের প্রত্যাশা এই সময়সীমার মধ্যেই স্থানান্তর করা সম্ভব হবে সব ট্যানারি মালিকদের। যে সকল ট্যানারি মালিকের কাজে দীর্ঘতি আছে তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব যাতে দ্রুত এখান থেকে শিফটিং করতে পারে এবং যে সকল সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান করে যাতে আপনার ট্যানারি মালিকরা ওইখানে সহজে পরিবেশ বান্ধব শিল্প করতে পারে এখানে সবচেয়ে। তবে পাশাপাশি সরকারের সব প্রস্তুতিও শেষ করার দাবি জানান তারা। আমাদের যে গ্যাস দেওয়ার যে কথা ছিল আমরা এখনো গ্যাস পাচ্ছি না, আমাদের নতুন করে আমাদেরকে গ্যাস দিতে হবে, এইটাই আমাদের মূল সমস্যা। আরেকটা আমাদের যেটা ওইখানে বরাদ্দকৃত যে প্লটটা আমরা পেয়েছি ওইটা আমাদেরকে অতি দ্রুত যেন আমাদের হস্তান্তর বা আমাদের রেজিস্ট্রেশন করে দেওয়া হোক। তাইলে সরকারের সহায়তা আর সঠিক নীতিমালা হলে এই শিল্প নতুন বছরে রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেও আশাবাদী তারা। পরিবেশ সম্মত উপায় যত দ্রুত আমরা সেখানে প্রস্তুত করতে পারবো, আন্তর্জাতিকভাবে আমাদের অবস্থান তত বেশি সুদৃঢ় হবে এবং কমপ্লায়েন্স ইস্যুতে আমরা নিজেদেরকে দ্রুত প্রতিষ্ঠিত করতে পারবো। সাভারের পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরীতে স্থানান্তর করা হলে আন্তর্জাতিক বাজারে ট্যানারি শিল্পের নেতিবাচক ধারণা অনেকটা কমে আসবে বলেও আশাবাদী উদ্যোক্তারা। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা।